প্রিপোজিশনস কিভাবে ব্যবহার করবেন। প্রিপোজিশনস এমন শব্দ যা একটি নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক স্থাপন করে। এটি সময়, স্থান, দিকনির্দেশ, কারণ, পদ্ধতি ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়। প্রিপোজিশনস সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে এবং বাক্যের অর্থ স্পষ্ট করে তোলে। এবার আমরা দেখব প্রিপোজিশনের ধরন ও ব্যবহার। প্রথমত, প্লেস রিলেটেড প্রিপোজিশনস মানে স্থান নির্দেশক প্রিপোজিশনস। একটি নির্দিষ্ট স্থানের অবস্থান বোঝাতে একে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটি টেবিলের ওপর আছে। এখানে ওপর বোঝাতে অনকে ব্যবহার করা হলো। দ্য পেন ইজ আন্ডার দ্য চেয়ার। কলমটি চেয়ারের নিচে আছে। এখানে নিচে বলতে আন্ডারকে ব্যবহার করা হলো। শি ইজ সিটিং বিসাইড মি। সে আমার পাশে বসে আছে। এখানে পাশে অর্থে বিসাইডকে ব্যবহার করা হলো। তাহলে অন, আন্ডার, বিসাইড এরা হলো প্লেস রিলেটেড প্রিপোজিশনস বা এদেরকে ব্যবহার করা হয় স্থান নির্দেশ করতে। পরের প্রিপোজিশনগুলো দেখা যাক। টাইম রিলেটেড প্রিপোজিশনস বা বলতে পারেন সময় নির্দেশক প্রিপোজিশনস। কোনো কাজ কখন ঘটছে তা বোঝাতে এদেরকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আই উইল মিট ইউ অ্যাট 5 PM। আমি তোমার সাথে বিকেল 5টায় দেখা করব। এখানে সময় বোঝাতে আমরা অ্যাটকে ব্যবহার করেছি। হি ওয়াজ বর্ন ইন 1990। সে 1990 সালে জন্মগ্রহণ করেছে। এখানে সাল বোঝাতে সালের আগে আমরা ইনকে ব্যবহার করেছি। উই উইল কমপ্লিট দ্য প্রজেক্ট বাই মানডে। আমরা সোমবারের মধ্যে প্রজেক্ট শেষ করব। এখানে বারের আগে বাইকে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা দেখলাম অ্যাট, ইন, বাই এরা হলো সময় নির্দেশক প্রিপোজিশনস বা টাইম রিলেটেড প্রিপোজিশনস। পরের প্রিপোজিশনগুলো শেখা যাক। ডাইরেকশন রিলেটেড প্রিপোজিশনস বা বলতে পারেন দিক নির্দেশক প্রিপোজিশনস। কোনো বস্তু বা ব্যক্তির গতি বা দিক বোঝাতে এই ধরনের প্রিপোজিশনগুলোকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হি ওয়েন্ট টু দ্য মার্কেট। সে বাজারে গেল। সে কোথায় গেল? না বাজারে গেল। এই দিক বোঝাতে আমরা এখানে টুকে ব্যবহার করলাম, টু দ্য মার্কেট। শি র্যান ইনটু দ্য রুম। সে ঘরের মধ্যে দৌড়ে গেল। এখানেও একটা দিক বোঝাচ্ছে। এখানে দৌড়ানোর দিক বোঝাতে আমরা ইনটুকে ব্যবহার করলাম। দ্য চাইল্ড জাম্পড ওভার দ্য ফেন্স। বাচ্চাটি বেড়ার উপর দিয়ে লাফ দিল। এখানেও দিক নির্দেশ করতে আমরা ওভারকে ব্যবহার করলাম। এখানে আমরা দিক নির্দেশ করতে টু, ইনটু এবং ওভারকে ব্যবহার করলাম। তাহলে এই ধরনের প্রিপোজিশনকে ব্যবহার করা হয় কোনো বস্তু বা ব্যক্তির গতি বা দিক বোঝাতে এই ধরনের প্রিপোজিশনকে ব্যবহার করা হয়। কজ অর রিজন রিলেটেড প্রিপোজিশনস এদেরকে বলতে পারেন কারণ নির্দেশক প্রিপোজিশনস। কোনো কাজের কারণ বোঝাতে এদেরকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হি সাকসিড বিকজ অফ হিজ হার্ডওয়ার্ক। হি সাকসিড বিকজ অফ হিজ হার্ডওয়ার্ক। তার কঠোর পরিশ্রমের কারণে সে সফল হয়েছে। এখানে অফকে ব্যবহার করা হয়েছে একটা কারণ বোঝাতে। কারণ সে কঠোর পরিশ্রম করেছিল, তাই সে সফল হয়েছে। দ্য স্কুল ওয়াজ ক্লোজড ডিউ টু দ্য রেন। বৃষ্টির কারণে স্কুল বন্ধ ছিল। স্কুলটা বন্ধ ছিল, কিন্তু তার কারণ কি? বৃষ্টি। সেটা বোঝাতে এখানে ডিউ টুকে ব্যবহার করা হয়েছে। উই আর হ্যাপি ফর ইউর অ্যাচিভমেন্ট। উই আর হ্যাপি ফর ইউর অ্যাচিভমেন্ট। তোমার সাফল্যের জন্য আমরা খুশি। তাহলে আমরা দেখলাম অফ, ডিউ টু, ফর এই ধরনের প্রিপোজিশনগুলিকে ব্যবহার করা হয় কারণ নির্দেশ করতে বা এদেরকে বলা হয় কজ অর রিজন রিলেটেড প্রিপোজিশনস। এবার আমরা শিখব প্রিপোজিশন ব্যবহারের গুরুত্বপূর্ণ টিপস। প্রিপোজিশনের পরে সবসময় একটি নাউন বা প্রোনাউন থাকে। ফর এক্সাম্পল, দ্য ব্যাগ ইজ অন দ্য টেবল। দ্য ব্যাগ ইজ অন দ্য টেবল। এখানে দ্য টেবিল হলো একটি নাউন, তার আগে আমরা অনকে ব্যবহার করেছি। সাধারণত এইভাবেই ইংরেজিতে প্রিপোজিশনকে ব্যবহার করা হয়, এটা আপনাকে মনে রাখতে হবে। দ্বিতীয় টিপস, প্রিপোজিশনের পরে কোনো ভার্ব থাকলে তা আইএনজি যুক্ত হয়। যেমন হি ইজ গুড অ্যাট সিঙ্গিং। হি ইজ গুড অ্যাট সিঙ্গিং। এখানে সিং ভার্ব। যেহেতু ভার্বের আগে অ্যাট প্রিপোজিশনকে ব্যবহার করা হয়েছে, তাই এখানে সিঙ্গিংকে ব্যবহার করা হলো।
এটাও আপনাকে মনে রাখতে হবে। প্রিপোজিশন বাক্যে পরিবর্তন করলে অর্থ পরিবর্তিত হতে পারে। যেমন হি ইজ ইন দ্য রুম, হি ইজ ইন দ্য রুম, সে ঘরের ভিতরে আছে। কিন্তু তার বদলে যদি বলি হি ইজ অন দ্য রুম, হি ইজ অন দ্য রুম, তাহলে এর মানে হবে সে ঘরের উপর বা ছাদে আছে। তাহলে আমরা দেখলাম ইনের জায়গায় অনকে ব্যবহার করলে বাক্যের কিভাবে অর্থের পরিবর্তন হয়। এবার আমরা দেখব কিছু সাধারণ প্রিপোজিশন এবং তাদের ব্যবহার। অ্যাট একটি নির্দিষ্ট পয়েন্ট বা অবস্থান বোঝায়। যেমন আমি স্কুলে আছি, আই অ্যাম অ্যাট স্কুল, আই অ্যাম অ্যাট স্কুল, সে টেবিলের পাশে দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য টেবিল, হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য টেবিল। অন, অন মানে উপর, কোনো কিছুর ওপর বা দিন বোঝাতে ব্যবহার করা হয়। বইটি টেবিলের ওপর আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। সে সোমবার আসবে, হি উইল কাম অন মানডে, হি উইল কাম অন মানডে। এখানে দিন বোঝাতে অনকে ব্যবহার করা হলো। ইন, ইন মানে ভিতরে, একটি স্থান বা একটি সময়কালের ভিতর বোঝাতে ইনকে ব্যবহার করা হয়। যেমন আমি ঘরের ভিতরে আছি, আই অ্যাম ইন দ্য রুম, আই অ্যাম ইন দ্য রুম। এখানে ইন একটি স্থান নির্দেশ করছে। আবার সে 5 মিনিটের মধ্যে আসবে, হি উইল কাম ইন 5 মিনিটস, হি উইল কাম ইন 5 মিনিটস। এখানে একটি সময়কালের ভিতর বোঝাতে ইনকে ব্যবহার করা হলো। আন্ডার, আন্ডার মানে নিচে। যেমন বলটি টেবিলের নিচে, দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল, দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল। কুকুরটি বিছানার নিচে শুয়ে আছে, দ্য ডগ ইজ স্লিপিং আন্ডার দ্য বেড, দ্য ডগ ইজ স্লিপিং আন্ডার দ্য বেড। বাই, বাই মানে কাছে বোঝায়, আবার বাই মানে দ্বারা বোঝায়। যেমন গাছটি নদীর পাশে, দ্য ট্রি ইজ বাই দ্য রিভার, দ্য ট্রি ইজ বাই দ্য রিভার। বইটি তার দ্বারা লেখা হয়েছে, দ্য বুক ইজ রিটেন বাই হিম, দ্য বুক ইজ রিটেন বাই হিম। এখানে দ্বারা বোঝাতে বাইকে ব্যবহার করা হয়েছে। উইথ, উইথ মানে সঙ্গে, সে তার বন্ধুর সঙ্গে আছে, হি ইজ উইথ হিজ ফ্রেন্ড, হি ইজ উইথ হিজ ফ্রেন্ড। আমরা আনন্দের সঙ্গে নাচলাম, উই ড্যান্সড উইথ জয়, উই ড্যান্সড উইথ জয়। টু, টু মানে দিকে বা যাওয়া। যেমন আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল। চিঠিটি তার কাছে পাঠানো হয়েছে, দ্য লেটার ওয়াজ সেন্ট টু হিম, দ্য লেটার ওয়াজ সেন্ট টু হিম। ফর, ফর মানে জন্য, এই ফুলটি তোমার জন্য, দ্য ফ্লাওয়ার ইজ ফর ইউ, দ্য ফ্লাওয়ার ইজ ফর ইউ। আমি পরীক্ষার জন্য পড়ছি, আই এম স্টাডিং ফর দ্য এক্সাম, আই এম স্টাডিং ফর দ্য এক্সাম। অফ, অফ মানে এর। অফ দখল বা সম্পর্ক নির্দেশ করে। যেমন এটি একটি বইয়ের ছবি, দিস ইজ এ পিকচার অফ এ বুক, দিস ইজ এ পিকচার অফ এ বুক। সে আমার বন্ধুর ভাই, হি ইজ দ্য ব্রাদার অফ মাই ফ্রেন্ড, হি ইজ দ্য ব্রাদার অফ মাই ফ্রেন্ড। এখানে একটা সম্পর্ক নির্দেশ করছে। ওভার, ওভার মানে উপরে, প্লেনটি শহরের উপরে উঠছে, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি। সে ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং ওভার দ্য ব্রিজ, হি ইজ স্ট্যান্ডিং ওভার দ্য ব্রিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও। আশা করি এই উদাহরণগুলি আপনাদের দৈনন্দিন জীবনে ইংরেজি বলতে অনেক সাহায্য করবে। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, নিচের কমেন্ট সেকশানে জানাবেন কোন টপিক নিয়ে আপনারা পরবর্তী ভিডিও দেখতে চান। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ইংরেজি শিখুন, অনুশীলন করুন এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।